গো ডাকি আমি মামা মামা বলে। আমার মা যে আমায় নেয় না কোলে, গো ডাকি আমি মামা বলে, মা যে আমায় নেয় না কোলে। ওগো হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, প্রভু হারিয়ে গেছে মাঝে আমার। ওগো হারিয়ে গেছে মাঝে আমার। আমি খুঁজে পেলাম না, বল কোথায় আমার মা, বলে দাও ও গো গোপীনাথ, গোপীনাথ, বলো কোথায় আমার মা, বল কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। ওইটুকু ছেলে মা মা বলে কাঁদতে কাঁদতে গোপীনাথের চরণে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিল। ভগবানের কি লীলা দেখুন, ভাগ্যের পরিহাস। 1 মাস আগে স্ত্রী মারা গেছে, 1 মাস পর ছেলে মারা গেছে। ভাবুন তো মা, এবার তার দশা কি হয়, তার দশাটা কি হয়? 1 মাস আগে স্ত্রী মারা গেল, 1 মাস পর ছেলে মারা গেল। আজকে মরা ছেলেকে কোলে করে নিয়ে বলছি, গোপীনাথ আমাকে কাঁদাতে তোমার বড় ভালো লাগে তাই না, আমাকে কষ্ট দিতে তোমার বড় ভালো লাগে তাই না? জানি জানি তুমি পাথর তো, তোমার এতটুকু দুঃখ হয় না। তোমার কাজই হচ্ছে শুধু মানুষকে আঘাত দেওয়া, যন্ত্রণা দেওয়া। আমাকে কষ্ট দিয়ে তুমি ভালো আছো তো, আমাকে যন্ত্রণা দিয়ে তুমি ভালো আছো তো? আমি তোমাকে ভগবান বলে মানি না। তুমি যদি ভগবান হবে তাহলে এইভাবে আমাকে এত কষ্ট দেবে না, এত যন্ত্রণা দেবে না। বলতে পারো এত কষ্ট কেন দিচ্ছ? আজ থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে গোপীনাথের সেবা করা বন্ধ, আজ থেকে মন্দিরের দরজা বন্ধ, আজ থেকে গোপীনাথের নাম করা বন্ধ, আজ থেকে তুমিও না খেয়ে থাকবে, আজ থেকে আমিও না খেয়ে থাকবো। তোমার যত রাগ তার থেকে বেশি রাগ আমার হয়েছে বাবা। আজকে ভক্ত ভগবানের ওপর রাগ করেছে গো, ভগবানের ওপর রাগ করেছে। কেন? কেউ কারোর ওপর রাগ কখন করে? যাকে বেশি ভালোবাসে, তাই না? যাকে বেশি ভালোবাসে দেখবেন যত রাগ তাকে দেখায়। এবার যে ভগবানকে ভালোবাসে ওই ভক্তরা দেখবে রাগটা অন্য কাউকে নয়, ভগবানকে গিয়ে রাগ দেখাবে। তোমার জন্য আমারই হয়েছে, তুমি আমাকে কষ্ট দিয়েছো, রাগটা কাকে দেখাবে বাবা? আজ ভগবানকে অভিমান করে বলছে তোমার নাম করা বন্ধ, তোমার সেবা দেওয়া বন্ধ, তুমিও না খেয়ে থাকবে, আমিও না খেয়ে থাকবো। বাবা 4 দিন হয়ে গেল, শেষ দশা গোবিন্দ ঘোষের। 4 দিন হয়ে গেল কিছু খাইনি, বিছানায় পড়ে আছে, জল পর্যন্ত খাইনি বাবা, গলা শুকিয়ে যাচ্ছে, আজকে মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না। 4 দিন খাইনি তো, বিছানায় শয্যাগত যখন হয়েছে, ভগবান মনে মনে ভাবছে আহারে ও যখন পথের কাঙাল হয়ে গেল, এইবার আমি ওর কাছে যাব। ভগবানের লীলা দেখেছেন, সব কেড়ে নিয়েছে তারপর দেখা দেবে। ও যখন রাস্তার কাঙাল হয়ে গেল, এবার আমার যাওয়ার সময় হয়েছে। স্বয়ং ভগবান 5 বছরের বালকের রূপ ধারণ করে এসে বলছে, বাবা বাবা। কে কে আমাকে বাবা বলে ডাকে? আমাকে তো বাবা বলে ডাকার মতো কেউ নেই। আমার খোকা ছিল, 4 দিন আগে আমার খোকা চলে গেছে, আর তো আমাকে বাবা বলে ডাকার মতো কেউ নেই। তাহলে কে আমাকে বাবা বলে ডাকছিস? বাবা আমি তোমার গোপীনাথ। ও গোপীনাথ, আমি বেঁচে আছি না মরে গেছি দেখতে এলি বুঝি? ওরে দেখ দেখ, দেখতে এসেছিস তো আমি কেমন আছি, তাহলে দেখ আমি বেঁচে আছি না মরে গেছি দেখ। আমার স্ত্রীকে কেড়ে নিলি তোর শান্তি হলো না, আমার 5 বছরের খোকাকে কেড়ে নিলি তোর শান্তি হলো না। এরপর কি করতে এসেছিস? এরপর আমি বেঁচে আছি নাকি মরে গেছি দেখতে এলি?
ওরে দূর হয়ে যা। আর যদি আমার নিজের ছেলে থাকতো, অন্তত সারা জীবন ভাত দেখ বা না দেখ, মারা যাওয়ার পর মুখে আগুন তো দিত, তাই না বাবা? সবাই জানে যে ছেলে ভাত দেবে না, এটা গ্যারেন্টি নেই, সবাই জানে যে এই গ্যারেন্টি নেই। তবু তো ভগবানকে বলে একটা সন্তান দাও। কেন? মরে যাওয়ার পর মুখে আগুন তো দেবে, পিণ্ডদান তো করবে। আমার ছেলে থাকলে আমি মারা গেলে আমার শেষকৃত্য করবে, করতো। আজকে কে করবে? আমার তো নিজের খোকা নেই, তুই কেন আমাকে বাবা বলে ডাকছিস? তুই দূর হয়ে যা। গোপীনাথ তখন বলছে, বাবা বাবা 4 দিন হয়ে গেছে কিছু খাইনি গো, বড্ড ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও না। তোমার মনে পড়ে তুমি একদিন বলেছিলে আজ থেকে আমার 2টো ছেলে। বাবা ভুলে গেলে সেদিনের কথা? এবার তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, এ জগতে কারো যদি 2টো ছেলে থাকে, একটা যদি মারা যায় আর একটা কি না খেয়ে থাকে? কি গো, 2টো ছেলে থাকলে আপনার একটা মারা গেলে আর একটা না খেয়ে থাকবে? তাহলে তুমি কেমন বাবা? তোমার নিজের ছেলেটা মারা গেল, তুমি আমাকে 4 দিন ধরে খেতে দাওনি বাবা। তুমি না বলেছিলে যে তোমার 2টো ছেলে? তুমি কি পেরেছো আমাকে খোকার মতো ভালোবাসতে? ওরে গোপীনা, আমরা তো কৃষ্ণ দাস হতে পারলাম না, মায়ার দাস। মায়াই পড়ে তোকে ভুলে গিয়েছিলাম রে। জানি বাবা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কিন্তু আমি তো চাই না যে আমার ভক্ত মায়ায় পড়ে থাকুক, তাই তোমার কাছ থেকে আস্তে আস্তে মায়াগুলো সব কাটিয়ে দিলাম বাবা। আমি এসেছি, আমি কথা দিলাম, তুমি যেদিন মারা যাবে আমি ভগবান হয়ে তোমার শেষকৃত্য করব, তোমার পিণ্ড দান করব। খোকা, তাই যদি হয়, জানি না কখন চলে যাব। যাওয়ার আগে একটা ইচ্ছা আছে, আমার কানে একটু মধুমাখা নাম শুনিয়ে দিবি বাবা? ভক্ত ভগবানকে নাম শোনায় মা, ভগবান তো ভক্তকে নাম শোনায় না। এরকম দিন কোনো ভক্তের জীবনে আসেনি। ধন্য সেই ভক্ত গোবিন্দ ঘোষ, যে ভগবানের কোলে মাথা দিয়ে শুয়ে আছে আর ভগবান তার কর্ণে নাম শুনিয়ে দিচ্ছে। আসুন সেই নাম আমরাও শ্রবণ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ তাই গৌর হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এমন ভাবে নাম শুনিয়ে দিল যে ভগবানের কোলে মাথা রেখে গোবিন্দ ঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করলো বাবা। গোবিন্দ ঘোষ যখন মারা গেল, আজকে গোবিন্দ ঘোষ মারা গেছে, কালকে মন্দিরে নতুন পূজারি এসেছে। নতুন পূজারি যখন এসেছে তখন পূজারীকে গোপীনাথ স্বপ্ন দিচ্ছে, পূজারি মন্দিরের দরজা খুলে দাও। কেন প্রভু? এত রাত্রে মন্দিরে দরজা খুলবো কেন? সে নতুন পূজারি এসেছে। শোনো, আমি যে রঙিন ধুতিটা পরে আছি
এটা খুলে দিয়ে আমাকে সাদা ধুতি পরিয়ে দাও। প্রভু, সাদা ধুতি পরাবো কেন? এত সুন্দর তোমার ভুবন ভোলানো রূপ, এগুলো খুলে দিয়ে সাদা পোশাক পরাবো কেন জানো না? আমার বাবা মারা গেছে, আমি কথা দিয়েছিলাম যে বাবা তুমি যেদিন মারা যাবে আমি তোমার শেষকৃত্য করব। সে শুধু ভক্ত নয়, সে আমার বাবা। ভগবান আজকে প্রমাণ করে দিচ্ছে যে কারো যদি সন্তান না থাকে, সে যদি স্বয়ং মধুসূদন স্বয়ং গোবিন্দকে সন্তান মনে করে, তো ভগবান এসে তার শেষকৃত্য করে। যার কেহ নেই তার একজন আছে, সে হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন। নিজেকে কোনোদিন একা ভাববেন না, সবসময় ভাববেন আমার সঙ্গে একজন আছে, আমি তো একা নই। কে বলেছি আমি একা? আরো একজন আছে আমার অন্তরে, সে হচ্ছে গোবিন্দ মধুসূদন। আজকে সাদা ধুতি পরিয়ে দিল। আর শোনো, এই যে সাদা পোশাক পরিয়েছো, আজ থেকে 1 মাস পালন করব অসহ্য। ভগবান হয়ে 1 মাস অসহ্য পালন করেছে ভক্তের। অসহ্য পালন করার পর গোটা অগ্রবাসীকে ডেকে অগ্রদ্বীপের প্রত্যেকটা মানুষকে নিমন্ত্রণ করে ভোজ কাজ করেছে, শেষকৃত্য করেছে। আজ যে কথা দিয়েছিল পিণ্ডদান করব, আজকে গঙ্গার তীরে এসে হাতে পিণ্ড নিয়ে স্বয়ং গোপীনাথ দাঁড়িয়ে আছে। আজকে যে ভক্তের আত্মার শান্তি কামনার্থে এসেছি, আমরাও গোবিন্দের কাছে প্রার্থনা করি ভক্তের আত্মা যেন শান্তি পায়, ভগবানের চরণে যেন চির সুখে ডুবে থাকে। সেই ভক্তের আত্মার শান্তি কামনার্থে একটু উলুধ্বনি হরিধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকে ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য, ভক্তের শেষ ইচ্ছা, ভক্তের শেষকৃত্য করার জন্য ভগবান হাতে পিণ্ড নিয়ে দাঁড়িয়েছে। দাঁড়াইল গোপীনাথ, পিণ্ড হাতে করে দাঁড়াইল গোপীনাথ। আজ পিণ্ড হাতে করে দাঁড়াইল গোপীনাথ। পিণ্ড হাতে করে আজ দাঁড়াইল গোপীনাথ। পিণ্ড হাতে করি আজ ভক্তের ইচ্ছা পূর্ণ করার লাগিবার তরে। আজ ভক্ত ইচ্ছা পূর্ণ করার লাগিবার তরে। ভক্তের ইচ্ছা পূর্ণ হলো, ভক্তের ইচ্ছা পূর্ণ হলো। ভগবান নিজের হাতে আজ পিণ্ড দিল, ভক্তের ইচ্ছা পূর্ণ হলো। ওগো নিজের হাতে পিণ্ড দিল, ভক্তের ইচ্ছা পূর্ণ হলো। ভগবান নিজের হাতে ভক্তের পিণ্ড দান করেছে, ভক্তের ইচ্ছা পূর্ণ করেছে। আর গোবিন্দ ঘোষের আত্মা পরমাত্মার সঙ্গে মিশিয়ে গেল। আজকে ভক্ত ভগবানের লীলা বিশ্রাম এখানেই আমরা রাখবো। তাই সকলে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে গাইব। সকলে একটু জোর করে উলুধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, মিলন হইল। ভক্তগণ চাঁদ বদনে হরি হরি বল, হরি